Mom, I understood direct and indirect integration from Educatly, but I'm totally stuck on definite integration properties. Why don't you check the next video? That's the problem. I wish the Educatly would teach these properties. Disha, this is exactly why I told you to subscribe. Educatly already uploaded that video. But because you haven't subscribed, you didn't get the notification. Oh my gosh, let me subscribe right now so I don't miss anything else. নমস্কার, আমি দেবাঞ্জন। এডুকেটলির অফিসিয়াল পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা লাস্ট বেশ কতগুলো ভিডিও বানিয়েছি ক্লাস 12-এর ওপর, স্পেশালি ইন্টিগ্রেশন টপিকের ওপর। তো আমার ইনডেফিনাইট বা ডেফিনাইট ইন্টিগ্রেশনের যেই ভিডিওসগুলো আমি বানিয়েছিলাম, তো সেই ভিডিওসগুলো দেখে আমাকে বেশ কিছু স্টুডেন্টস বলেছে যে তাদের ডেফিনাইট ইন্টিগ্রেশনে স্পেশালি কিছু প্রপার্টিজ রিলেটেড সমস্যা আছে। ঠিক আছে, তো প্রপার্টি রিলেটেড অঙ্কগুলো করতে গিয়ে প্রপার্টি প্রপারলি অ্যাপ্লাই করতে তাদের খুব সমস্যা হচ্ছে। তো জিনিসটা শুনে আমি আজকে নতুন যে ভিডিওটা বানাচ্ছি সেটা সেই ডেফিনাইট ইন্টিগ্রেশনের প্রপার্টিজের ওপরই। তো আমাদের এই ডেফিনাইট ইন্টিগ্রেশনের যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলো এতটাই ইম্পর্ট্যান্ট যে এটা সিবিএসসির ক্লাস 12-এর বোর্ডস এক্সামেও আসে, আইএসসির পরীক্ষাতেও আসছে, আর যারা এইচএস ক্যান্ডিডেট মানে স্টেট বোর্ডের যে সমস্ত স্টুডেন্টস তাদেরও বোর্ডস পরীক্ষায় আসছে। শুধু তাই নয়, আমরা দেখেছি বিগত কয়েক বছরে ডাব্লিউবিজেই বা জেই মেন্স বা জেই অ্যাডভান্স যে কোনো এক্সামেই এই প্রপার্টি দিয়েই অঙ্ক ম্যাক্সিমাম আসে। ঠিক আছে, ডেফিনাইট ইন্টিগ্রেশনের প্রপার্টির তাই আলাদাই একটা ইম্পর্টেন্স আছে সিলেবাস অনুযায়ী। তো আজকের ভিডিওটা আমরা এই প্রপার্টিগুলো, সেই প্রপার্টি দিয়ে কি কি অঙ্ক আসে পরীক্ষায়, আর সেই অঙ্কগুলো কিভাবে সলভ করব প্রপার্টি ইউজ করে, শুধুমাত্র এই কটা জিনিস আমরা প্রপারলি শিখব। তো আমাদের এই ভিডিওটা শেষ অবধি দেখো প্রত্যেকে, আর প্রপার্টি থাকতে কিভাবে আমরা সামগুলোকে করব সেই জিনিসটাও শিখে নাও। তো তোমাদের কপি বার করে নাও আর ভিডিওটা পুরো এন্ড অবধি দেখো। আর যে সমস্ত ক্লাস 12-এর স্টুডেন্টস বা যেই প্রিপেয়ার করছো এরকম যে সমস্ত স্টুডেন্টস আছো যারা আমাদের অফলাইন আর অনলাইন ক্লাসে সাথে যুক্ত হতে চাও, তারা এই ভিডিওর এন্ডে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, এমন অনেক স্টুডেন্টস আছে যারা অফলাইনে করতে পারে না, তাদের জন্য আমাদের অনলাইনে খুব কম খরচায় মাত্র 499-এর কোর্স আছে, তো সেটা তোমরা জয়েন করতে পারো। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের ফার্স্ট যেই জিনিসটা আমরা শিখব সেটা হচ্ছে প্রপার্টি 1, রাইট? তো ফার্স্ট যেই প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটায় বলছে যে একটা ইন্টিগ্রেশন যেটা এ টু বি লিমিট, তো এ টু বি লিমিটের মধ্যে এফ এক্স ডিএক্স যদি একটা ইন্টিগ্রেশন হয়, ঠিক, তাহলে এ টু বি এই ইন্টিগ্রেশনটার ইকুয়ালস টু হবে এ টু বি এফ টি ডিটি, রাইট? তো আমাদের একটা এরিয়া কনফাইন্ড করে দেওয়া থাকবে, তার সাথে আমাদের ফাংশন যদি রিলেট করি, ফাংশন আমাদের দেখতে পাবো যাই ফাংশন হোক না কেন পার্টিকুলার ওই কনফাইন্ড এরিয়াটার জন্য কিন্তু আমাদের ভ্যালু চেঞ্জ হবে না, সেটা ফাংশন যাই হোক। এটা এফটিডিটির জায়গায় আমার অন্য কিছুও হতে পারে। ফর এক্সাম্পল আমি বলতে পারি এ টু বি এফ ওয়াই ডিওয়াই। ঠিক আছে, তো আমি এইভাবে
একটা ফাংশনকে রিপ্রেজেন্ট করতে পারি। তো দ্যাট ইজ আওয়ার ফার্স্ট প্রপার্টি। তো অনেকে বলতে পারো যে এফ এক্স ডিএক্স এর ভ্যালু আমি যদি এক্স স্কোয়ার ডিএক্স রাখি, স্যার তো রাখতেই পারো, তো এটা হয়ে যাবে এ টু বি এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক, পরেরটার জন্য যদি আমি চেঞ্জ করে দিই ভ্যালু হয়ে যাবে এফ টি ডিটি, মানে হচ্ছে টি স্কোয়ার ডিটি। তারপরেরটার জন্য আমার ভ্যালু হয়ে যাবে ওয়াই স্কোয়ার ডিওয়াই। ঠিক, এদেরকে যদি সলভ করো প্রত্যেকটা কেসেই তুমি পাবে এক্স কিউব বাই 3 এ টু বি, টি কিউব বাই 3 এ টু বি, বা ওয়াই কিউব বাই 3 এ টু বি। এবার তুমি ভ্যালু বসিয়ে দিয়ে দেখতে পাবে প্রত্যেকটা ক্ষেত্রেই এরিয়ার ভ্যালু সেমই আসবে। ঠিক, প্রত্যেকটা ক্ষেত্রেই তুমি পাবে এরিয়ার ভ্যালু বি কিউব মাইনাস এ কিউব ডিভাইডেড বাই 3, এই ভ্যালুটাই পাবে। তার মানে আমি যদি ধরি এটা একটা এরিয়া, সেই এরিয়ার ফাংশন যদি ডিফারেন্ট হয়, ঠিক আছে, এফ এক্স হতে পারে, এফ টি হতে পারে, এফ ওয়াই হতে পারে। ফর এক্সাম্পল রাহুল বলল এফ এক্স, মহেশ বলল এফ টি, আর নান্টু বলল এফ টি। তো তিনজনা তিনটে ফাংশন লিখতেই পারে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আলটিমেটলি এরিয়ার ভ্যালু কিন্তু সেম আসবে। তো এখান দিয়ে আমরা প্রপার্টি 1 যেটা, সেই প্রপার্টি 1টা প্রপারলি শিখতে পারলাম। তো এরপর প্রপার্টি 1-এর পর আমরা নেক্সট যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে প্রপার্টি 2। প্রপার্টি 2 বলছে যে লিমিটের ভ্যালুটা যদি আমি চেঞ্জ করে দিই, ফর এক্সাম্পল আমি বললাম এ টু বি এফ এক্স ডিএক্স, ঠিক আছে, তো এ টু বি এফ এক্স ডিএক্সটাকে আমি বললাম লিমিটের ভ্যালুটা আমি চেঞ্জ করে দেবো। কিভাবে চেঞ্জ করব না, এটা ইজিক্যাল টু আমি বলবো মাইনাস অফ যেটা এ টু বি ছিল সেটা আমি বলে দিলাম বি টু এ, ফাংশন একই থাকবে এফ এক্স ডিএক্স। কেন এরকম হলো, ফর এক্সাম্পল ওই এক্স স্কোয়ার বাই 3টাকেই আমি ধরে নিই, এক্স স্কোয়ার বাই, এটা আমার ইন্টিগ্রেশনের পর ভ্যালু এসছিল, তো এটা আমি এ টু বি, এটার ভ্যালু ফাইনালি এসছিল কত, বি কিউব মাইনাস এ কিউব বাই 3। এবার আমি যদি লিমিটটাকে চেঞ্জ করে দিই, লিমিটটাকে চেঞ্জ করে দিলে একটা নেগেটিভ বাইরে থাকবে, এক্স কিউব বাই 3। এবার এর ভ্যালু যদি আমি পুট করি এ টু বি এর জায়গায়, আমি বলেছি বি টু এ, সরি হ্যাঁ বি টু এ। তো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমাকে ক্যালকুলেট করলে কি হবে, মাইনাস এ কিউব বাই 3 মাইনাস বি কিউব বাই 3। এটাকে যদি আমি সলভ করি পাবো কি, মাইনাস এ কিউব বাই 3 প্লাস বি কিউব বাই 3। তো এটাকে আবার লিখতে পারি বি কিউব মাইনাস এ কিউব বাই 3। এই যে ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম, তার মানে এখান দিয়ে কি প্রুভ হলো, যে আমার লিমিট চেঞ্জ করে দিলে লিমিটের আগে একটা নেগেটিভ সাইন চলে আসবে। তো এইটা হলো আমার প্রপার্টি 2। এবার এই প্রপার্টি 2 এর মধ্যে একটা জিনিস আমাকে বুঝতে হবে, অনেকে এটা আলাদা একটা প্রপার্টি বলেও বলে, আবার সেম প্রপার্টির আন্ডারেও রাখে। কি সেই জিনিসটা না, ফর এক্সাম্পল আমি নিলাম যে একটা লিমিট যেটা সেম এ টু এ এফ এক্স ডিএক্স, তো
তো এই লিমিটটার ক্ষেত্রে কি হবে, এ টু এ এফ এক্স ডিএক্স, মানে আমার লিমিট দুটো সেম। তো এক্ষেত্রে আমার ভ্যালু হয়ে যাবে 0। কেন 0 হবে? কারণ আমরা একটা জিনিস বুঝতে হবে যে এই যে লিমিটটা, এই লিমিটটার ভ্যালু সেম, তার মানে ওরা যেই এরিয়াটাকে বাউন্ড করছে সেই এরিয়াটা হচ্ছে 0। ঠিক আছে, সেই এরিয়াটা 0, কারণ ওদের লিমিটটা সেম। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেট করতে যাই ওই ফর্মুলাতে বসিয়ে, যে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার এ টু এ, তো আমার ভ্যালু আসবে এক্স কিউব ডিভাইডেড বাই 3। ঠিক, তো এক্স কিউব ডিভাইডেড বাই 3 মানে আমি লিখতে পারি এ কিউব মাইনাস এ কিউব ডিভাইডেড বাই 3 মানে 0 আলটিমেটলি। তো এই প্রপার্টির আন্ডারেই একটা নতুন প্রপার্টি, যেটা হচ্ছে যদি লিমিটিং ভ্যালু সেম থাকে তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালু হবে 0। তো আমরা লিমিট কিভাবে চেঞ্জ করতে হয় আর লিমিটের ভ্যালু সেম থাকলে কি হয় সেই জিনিসটা আমরা প্রপার্টি 2 দিয়ে প্রপারলি শিখে গেলাম। এরপর নেক্সট যেই জিনিসটা পড়ব সেটা হচ্ছে প্রপার্টি 3। প্রপার্টি 3তে দেখব একটা মানে রেঞ্জের মধ্যে, একটা ইন্টারভালের মধ্যে কিভাবে আমরা চেঞ্জ করব, ঠিক আছে, লিমিটের ভ্যালু। তো নেক্সট যেই জিনিসটা আসবো সেটা হচ্ছে প্রপার্টি 3। তো প্রপার্টি 3 বলছে যে এ টু বি এফ এক্স ডিএক্স, এটা খুব ইজি একটা ওয়েতে আমরা বুঝবো। ঠিক আছে, ধরলাম এটা একটা ইন্টারভাল, সেই ইন্টারভালের এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। ঠিক, আর এই ইন্টারভালটার মাঝে কোনো একটা জায়গায় ধরলাম সি পয়েন্ট আছে। ঠিক আছে, তো এই যে ফাংশনটা, সেই ফাংশনটা কোথায় গেছে, এ থেকে বিতে গেছে, এ টু বি। এবার এ টু বিতে যাওয়ার আরও তো রাস্তা আছে, আমি এ টু সি গেলাম, সি টু বি গেলাম। তো এই যে ইন্টারভালটা চেঞ্জ করছি, এইভাবেই আমরা এফ এক্স ডিএক্সটাকেও চেঞ্জ করতে পারি এ টু বি এর রেঞ্জের মধ্যে। কিভাবে চেঞ্জ করব না, ফার্স্ট আমরা ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স করব এ টু সি, দেন আমরা করব সি টু বি। এই যে টোটাল যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা এর ইকুয়াল হয়ে যাবে। বোঝা গেল? তো এটাও আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারি। ফর এক্সাম্পল, আমি একটা নাম্বার লাইন ধরলাম, যেই নাম্বার লাইনটা এখানে ধরলাম -1, এখানে ধরলাম 0, এখানে ধরলাম 1। ঠিক, তো এই নাম্বার লাইনটা অনুযায়ী আমি বললাম যে -1 to 1 এফ এক্স ডিএক্স না ধরে আমি ধরলাম যে এক্স ডিএক্স, আরও সোজা করে দিই শুধু ডিএক্স। ঠিক আছে, তো -1 to 1 ডিএক্স। তো এটাকে আমি যদি সলভ করি, ঠিক আছে, এটাকে দুটো পার্টে যদি আমি ভাগ করি, -1 to 0 ডিএক্স নিলাম, আবার +0 to 1 ডিএক্স নিলাম। তো এটাকে সলভ করলে কি আসবে না, x -1 to 0 প্লাস x 0 to 1। একে ফার্দার সলভ করি তাহলে কি হয়ে যাবে, 0 মাইনাস অফ -1 মানে +1 প্লাস 1 প্লাস 0 -0। তো এদেরকে সলভ করলে আমি পাবো হচ্ছে 2। এবার -1 to 1 ডিএক্স, এটাকে যদি আমাকে সলভ করতে হয় আমি কত পাবো না, x -1 to 1,
তো এটাকে সলভ করলে পাবো 1 মাইনাস অফ -1 মানে হচ্ছে +1, দ্যাট ইজ 2। তো আমি দেখতে পাচ্ছি যে এইটুকু ফাংশনকে সলভ করেও 2 আসছে, আবার এদেরকে ভেঙে এই ফরম্যাটেও 2 আসছে। তার মানে আমার এই যে প্রপার্টিটা আমি শিখলাম, এই প্রপার্টিটা আমার ট্রু। ক্লিয়ার? তো এইভাবে আমরা লিমিটের ভ্যালু চেঞ্জ করতে পারবো। তো এই প্রপার্টিটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট লিমিটের ভ্যালু চেঞ্জ করার জন্য। ঠিক আছে? তো এই আমাদের প্রথম 3টে প্রপার্টি গেল। এবার আমরা নেক্সট প্রপার্টিতে মুভ করছি। দ্যাট ইজ প্রপার্টি 4 আমার বলছে a টু বি fx dx এটা ইজিক্যাল টু হবে a টু বি f অফ a প্লাস বি মাইনাস এক্স। ঠিক আছে? এই প্রপার্টিটাকে আমরা বেসিক্যালি সিমেট্রি প্রপার্টি বলে জানি। ঠিক আছে? তো এখানে কি হয় না, এফএক্স যেই ফাংশনটা, এই ফাংশনটার মধ্যে আমি যদি লিমিটটাকে ইন্ট্রোডিউস করে দিই তাহলে সেটা এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স হয়ে যাবে। আমি যদি এক্সের ভ্যালুকে এ ধরি তাহলে সেক্ষেত্রে এক্স ইজিক্যাল টু এ ফাংশনটায় যদি আমি বসিয়ে দিই তাহলে এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স এর ভ্যালু হয়ে যাবে আমার বি। ঠিক আছে? আবার এক্স ইজিক্যাল টু যদি আমি বি বসাই তখন এই ফাংশনটার ভ্যালুর জন্য চলে আসবে এক্স ইজিক্যাল টু এ। ঠিক? তার মানে আমি সেখান থাকতে বুঝতে পারবো যে এই লিমিটটার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তো এই যে প্রপার্টিটাকে আমরা বলবো সিমেট্রি প্রপার্টি। তো এই সিমেট্রি প্রপার্টিটাই একটা স্পেশাল টাইপ আছে। কি সেই স্পেশাল টাইপ? স্পেশাল টাইপটা হলো যদি এই সিমেট্রি প্রপার্টিটাই 0 টু a এই লিমিটের মধ্যে হয় সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে আমরা বলবো 0 টু a fx dx ইজিক্যাল টু ইন্টিগ্রেশন অফ 0 টু a f অফ a মাইনাস এক্স ডিএক্স। ঠিক আছে? তো আমরা সেটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। তো এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটারই একটা টাইপ হচ্ছে এটা। তো এরপর আমরা নেক্সট যেটা করব সেটা এই প্রপার্টি 4 এর ওপর একটা প্রবলেম করে বুঝবো যে প্রপার্টি 4টাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। তো আমরা প্রপার্টি 4 এর জন্য একটা প্রবলেম নিয়ে চলে এসেছি। তো প্রপার্টিটা কি ছিল না, প্রপার্টিটা ছিল 0 টু a fx dx ইজিক্যাল টু 0 টু a f অফ a মাইনাস এক্স dx এই প্রপার্টিটার জন্য। তো আমি দেখতে পাচ্ছি 0 টু পাই দিস ফাংশন ইজ বাই dx। তো এটাকে আমরা কিভাবে লিখব? এই ফাংশনটার থাকতে এই ফাংশনে কনভার্ট করে দেবো। কিভাবে না, 0 টু পাই এক্স এর জায়গায় আমার কি হয়ে যাবে a মাইনাস এক্স। এ কত? পাই। তো পাই মাইনাস এক্স সাইন অফ পাই মাইনাস এক্স 1 প্লাস কস স্কোয়ার পাই মাইনাস এক্স ডিএক্স। তো আমি সবসময় বলি যে ইন্টিগ্রেশন করতে গেলে ট্রিগোনোমেট্রি আমাকে জানতেই হবে। ট্রিগোনোমেট্রির বেসিক যেই জিনিসগুলো জানতে হবে তার মধ্যে অল সাইন ট্যান কজ ইউজ করে কিভাবে আমরা কোঅর্ডিনেট চেঞ্জ কি করে হচ্ছে, ট্রিগোনোমেট্রির বেসিক ফর্মুলাস যেগুলো আছে সেগুলো, এগুলো জানতেই হবে। এগুলো না জানলে হবে না। ঠিক আছে? তো এখানেও এই প্রবলেমটা দেখা গেছে যে প্রিভিয়াস ইয়ারে প্রচুরবার এসছে
এই প্রবলেমটা করতে গেলে শুধুমাত্র ট্রিগোনোমেট্রি ইউজ করা নয়, তার সাথে সাথে আমার প্রপার্টি ইউজ করা। এর মধ্যে শুধুমাত্র যে ফোর্থ প্রপার্টি ইউজ হবে সেটা নয়, ইনফ্যাক্ট এর মধ্যে 7 নম্বর যে প্রপার্টিটা পড়বো ইভেন ফাংশনের, সেটা ইউজ হবে, আমরা দেখাবো। তো প্রপার্টি ইউজ করতে পারবো না, ট্রিগোনোমেট্রির ফর্মুলা ইউজ করতে পারবো না, কিছুই পারবো না যদি আমরা ভালোভাবে না জিনিসগুলোকে জানি। তো এই যে স্টেজটায় এলো, এখান থাকতে আমাকে অল সাইন ট্যান কসের চেঞ্জেসটা বুঝতে হবে। তো পাই মাইনাস এক্স, সাইন অফ পাই মাইনাস এক্স, এটার মানে কি? আমি যদি অল সাইন ট্যান কসে দেখি, ঠিক আছে, অল, এখানে অল পজিটিভ ফার্স্ট কোঅর্ডিনেটে, এখানে সাইন পজিটিভ, এখানে ট্যান পজিটিভ, এখানে কস পজিটিভ। তো পাই মাইনাস এক্স, পাই মানে আনি 180 ডিগ্রি, মানে এই রকম পজিশনে আমার আছে। তো সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন কি হয়? পজিটিভ। তো পজিটিভ সাইন, আর এখানে পাই মানে পাই/2 এর ইভেন মাল্টিপল, মানে সাইনই থাকবে, সাইন এক্স হয়ে যাবে। সিমিলারলি 1 প্লাস কস স্কোয়ার পাই মাইনাস এক্স, ঠিক আছে, এটার ভ্যালু কি হবে? এটার ভ্যালু আমার চলে আসবে 1 প্লাস কস স্কোয়ার এক্স, ঠিক। তো এই কনভার্সনটা আমাকে করতে হবে। তো এরপর কি হবে? এই যে পাই মাইনাস এক্স, এটাকে আমরা 2 ভাগে ভাগ করব। ফার্স্ট পার্টটা কি হবে? 0 টু পাই, পাই অফ সাইন এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স, মাইনাস সেকেন্ড পার্ট আমার হবে 0 টু পাই সাইন এক্স সাইন এক্স, 0 টু পাই এক্স সাইন এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স। তো এই জিনিসটা আসবে। এবার আমরা যদি ভালোভাবে অবজার্ভ করি, এটারই তো ইন্টিগ্রেশন করতে দেওয়া হয়েছিল। তো এটাকে আমি ধরে নিলাম আই, ঠিক আছে, আমি এটাকে ধরে নিলাম আই। তো আই ইজ ইকাল টু দিস। তাহলে আমরা এখান দিয়ে লিখতে পারি যে এখান থাকতে আমরা কি লিখতে পারি? যে 2i ইজ ইকাল টু ইন্টিগ্রেশন অফ 0 টু পাই পাই অফ সাইন এক্স ডিএক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স। আমি এই পাইটাকে বাইরেও লিখতে পারি, কনস্ট্যান্ট যেহেতু, ঠিক। তো এই যে ব্যাপারটা ঘটলো, কি ঘটলো? এইটা ইজ ইকাল টু আই, এই আইটাকে ইকুয়াল টুর এদিকে নিয়ে চলে এলাম, তাহলে আই প্লাস আই 2i হয়ে গেল। তো আমি এখান দিয়ে লিখতে পারি তাহলে আই ইজ ইকাল টু কি হয়ে যাবে? পাই/2 0 টু পাই সাইন এক্স ডিএক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স। এবার আমি কস এক্সকে ধরলাম কি? টি, মানে সাবস্টিটিউশন মেথড। তো কস এক্সকে টি যদি ধরি, লেট কস এক্স ইজ ইকাল টু টি, তাহলে আমরা লিখতে পারি মাইনাস সাইন এক্স ডিএক্স ইজ ইকাল টু ডিটি। মাইনাস সাইন এক্স ডিএক্সটা কোথায় গেল? না, আমি এখানে একটা মাইনাস সাইন বসালাম, মাইনাস অফ পাই/2, ঠিক। এটা মাইনাস সাইন এক্স ডিএক্স যদি ধরি, তাহলে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ডিটি, এই মাইনাস সাইন এক্স ডিএক্স এর জায়গায় ডিটি পুট করে দিলাম, ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার। এবার আমরা লিমিটগুলোকে কিভাবে বসাবো? না, এক্স এর ভ্যালু হচ্ছে 0, তাহলে কস 0 ভ্যালু আমরা কত জানি? 1, তাহলে এটা হয়ে যাবে 1। আর সিমিলারলি কস পাই এর ভ্যালু জানি আমরা কত? -1, এটা হয়ে যাবে
-1। ঠিক, এবার আমরা যদি লিমিটেড ভ্যালুটাকে চেঞ্জ করে দিলে কি হয়ে যাবে, π/2, যেটা আমরা প্রপার্টি 2তে বলেছিলাম যে লিমিটের ভ্যালুটা যদি আমরা এক্সচেঞ্জ করে দিই, উল্টে দিই, তাহলে একটা নেগেটিভ সাইন চলে আসে। তো নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে গেল। আমরা এটাকে লিখতে পারি -1 to 1 dt/1 + t²। ঠিক আছে, তো এরপর আমরা যেই জিনিসটা করতে হবে সেটা হলো আমরা আরেকটা প্রপার্টি শিখব, সেটা হচ্ছে প্রপার্টি 7, যেটা বলছে ইভেন ফাংশনের প্রপার্টি। ঠিক আছে, তো ইভেন ফাংশনের প্রপার্টি অনুযায়ী এটা যদি একটা ইভেন ফাংশন হয় তো এটার ভ্যালু হয়ে যাবে পাই, এখানে 2 মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাই π/2 × 2 কেটে যাচ্ছে। ঠিক আছে, π/2 × 2, এটাকে আমরা বলতে পারি 0 to 1 dt/1 + t²। ঠিক আছে, তো এখান থাকতে আমরা কি করতে পারি, এখান থাকতে আমরা লিখতে পারি পাই dt/1 + t², এটার ভ্যালু কত, এটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স t লিমিট 0 to 1। তো এখান থাকতে আমরা লিখতে পারি পাই tan ইনভার্স t, মানে আমরা লিখতে পারি tan ইনভার্স 1 এর ভ্যালু আমরা জানি π/4 মাইনাস tan ইনভার্স 0। তো tan ইনভার্স 0 এর ভ্যালু হচ্ছে আমার 0, তো π/4 - 0 মানে আমি লিখতে পারি π²/4, হুইচ ইজ আওয়ার অ্যান্সার। তো এইভাবে আমরা অঙ্কটাকে করতে পারি। তো এই অঙ্কটার মধ্যে কি কি জিনিস ইউজ হলো, ট্রিগোনোমেট্রি ইউজ হলো, ট্রিগোনোমেট্রির ফর্মুলা ইউজ হলো, ট্যান ইনভার্স ইউজ হলো, শুধু এগুলো ট্রিগোনোমেট্রি। আর তাছাড়া ইন্টিগ্রেশনের কি কি ইউজ হলো, প্রপার্টি 4 ইউজ হলো, প্রপার্টি 7 ইউজ হলো, প্রপার্টি 2 ইউজ হলো, আর তার সাথে আমরা দেখতে পেলাম সাবস্টিটিউশন মেথডও ইউজ হলো। তো এই প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রবলেম, যেটা প্রপার্টি 4 ইউজ করে আমরা খুব ইজিলি করতে পারি। তো হোপ দ্যাট যে প্রপার্টি 4 এর যেটা ইউজ সেটা বুঝতে পারলাম, তার সাথে প্রপার্টি 7-এ আমরা কিভাবে ইভেন ফাংশন ইউজ করি সেটাও শিখলাম। প্রপার্টি 7টা আমরা শেখাবো আরো ডিটেলে। ঠিক আছে, তো আমরা এই প্রবলেমটা কিন্তু আমরা দেখে আমরা প্রপার্টি 4টা শিখলাম। এবার আমরা নেক্সট যে প্রপার্টি সেই প্রপার্টিতে আসছি। তো এবার আমরা প্রপার্টি 5টাকে ভালো করে শিখব। ঠিক আছে, তো প্রপার্টি 5 আমাকে কি বলছে না, প্রপার্টি 5 বলছে 0 to 2a, এটা একটা ইন্টারভাল। এই ইন্টারভালের মধ্যে fx dx একটা ফাংশন আছে। ঠিক আছে, তো এই ফাংশনটার ভ্যালু কি হবে 0 to a, এটা একটা ইন্টারভাল ধরবো, এর মধ্যে ফাংশন থাকবে fx dx, আবার আরেকটা ইন্টারভাল ধরবো 0 to a f(2a - x), তার মানে এটা দাঁড়ালো যে 0 to a আমি একটা ফাংশন ধরলাম, আবার 0 to a আরেকটা ফাংশন ধরলাম, এদেরকে সাম করে আমি এই 0 to 2a এই টোটাল ফাংশনটাকে পেলাম। ঠিক আছে, তো এইভাবে আমরা একটা এরিয়াকে কনফাইন্ড করতে পারবো। তো এই প্রপার্টিটার ওপর বেস করে আমরা যদি কিছু আরেকটা প্রপার্টি যেটা দেখব সেটা হচ্ছে প্রপার্টি 6। তো প্রপার্টি 6 এই প্রপার্টিটার ওপর বেস করেই এসছে যে 0 to 2a fx dx ইজিক্যাল টু, আমি বলতে পারি 0 to a fx dx, আগে একটা 2 মাল্টিপ্লাই করে দেবো,
কখন এটা হবে? যখন এফ অফ 2a মাইনাস এক্স ইজ ইকাল টু এফ এক্স হবে, ঠিক আছে? আর এটা ইজ ইকাল টু 0 হবে। কখন হবে? না, যখন এফ অফ 2a মাইনাস এক্স ইজ ইকাল টু মাইনাস এফ এক্স হবে, ঠিক আছে? তো প্রপার্টি 5টাকে বেস করেই আমি প্রপার্টি 6টাকে এক্সপ্লেন করতে পারবো, ঠিক আছে? এরপর আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই প্রপার্টি 5 আর 6-এর আমাদের কিছু প্রবলেমস দিয়ে জিনিসটাকে বুঝতে হবে যে আমরা কিভাবে এই প্রপার্টি 5 আর 6 দিয়ে হবে অঙ্কটাকে চিনব এবং অঙ্কটাকে সলভ করতে পারবো ইউজিং দিস প্রপার্টিজ, ঠিক? তো আমরা নেক্সট প্রবলেমে মুভ অন করছি। সো এবার প্রপার্টি 5-এর ওপর একটা আমরা প্রবলেম সলভ করব। তো প্রবলেমটা হচ্ছে 0 to 2 পাই cos অফ cos 5 to the power x dx, ঠিক আছে? তো এই প্রবলেমটা সলভ করতে গিয়ে ন্যাচারালি যেটা করে সবাই যে এই cos 5 to the power x dx এটাকে সাবস্টিটিউশন করার চেষ্টা করে, ঠিক আছে? কিন্তু এটা সাবস্টিটিউশন দিয়ে করাটা খুব ডিফিকাল্ট, ঠিক আছে? ভুলও হবে। এটা প্রপার্টি দিয়ে খুব ইজিলি করা যায়। কি প্রপার্টি দিয়ে কিভাবে করব? না, 0 to 2a এই জিনিসটাকে দিয়ে এটাকে কম্পেয়ার করলেই আমরা বুঝতে পারবো কোন প্রপার্টির আন্ডারে এসছে। তো 0 to 2a fx dx এটাকে আমরা লিখতে পারি 0 to a fx dx প্লাস 0 to a f of 2a মাইনাস এক্স ডিএক্স। তো এইভাবে আমরা প্রপার্টি দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো এই জিনিসটাই এখানে করব। কি করব? না 0 to 2 পাই রেঞ্জটাকে আমি 0 to পাই করব cos of 5 to the power x dx প্লাস 0 to পাই cos of 5 to the power 2 পাই মাইনাস x dx হলো। এরপর কি করব? আমরা জানি cos of 2 পাই মাইনাস x ইজ ইকাল টু cos x, ঠিক? তাহলে আমরা লিখতে পারি 0 to পাই cos of 5 to the power x dx প্লাস 0 to পাই cos of 5 to the power x dx লেখা যায়। তার মানে আমরা লিখতে পারি 2 into 0 to পাই cos of 5 to the power x dx হলো। এরপর আমরা কি করব? এই যে 0 to পাই cos of 5 to the power x dx এটাকে আবার p5 দিয়ে ভাঙবো। কিভাবে? না 2 ব্র্যাকেট ইন্টিগ্রেশন অফ 0 to পাই বাই 2 cos of 5 to the power x dx, এটা একটা পার্ট হলো 0 to a fx dx প্লাস 0 to পাই বাই 2 cos of 2a মাইনাস এক্স, 2a কত ছিল? পাই ছিল, cos of পাই মাইনাস এক্স ডিএক্স। এবার আমরা জানি cos of পাই মাইনাস এক্স এর ভ্যালু কত? মাইনাস cos x, ঠিক আছে? তো আমরা এখান থাকতে লিখতে পারি আমরা কি লিখতে পারি যে 2 0 to পাই বাই 2 0 to পাই বাই 2 cos 5 to the power x dx এটার ভ্যালু ক্যালকুলেট করে আমরা পেয়েছি মাইনাস 0 to পাই বাই 2 cos of 5 to the power x dx, ঠিক? এটা ক্যালকুলেট করে কি আসবে? cos of
5x dx সেটাই আসবে। তো এইটাকে ক্যালকুলেট করে আমি এটা পেলাম। তো দেখতে পাচ্ছি এই দুটো তো সেম জিনিস, তাহলে আমি লিখতে পারি 2 × 0, তার মানে আমার 0। তো প্রপার্টি ইউজ করে আমরা খুব ইজিলি এই সামটা করতে পারলাম, যেটা হয়তো অন্য কোনো মেথডে করতে পারবো না। এটা আমরা যে 5 নম্বর প্রপার্টি সেটা দিয়ে ইউজ করে আমরা পেলাম। ঠিক আছে, সিমিলারলি 6 নম্বর প্রপার্টিরও আমরা এই একইভাবে ইউজ করে করতে পারবো। ঠিক আছে, তো আমরা এরপর নেক্সট পার্টে চলে আসছি। এবার আমরা প্রপার্টি 7টাকে ভালো করে বুঝবো। ঠিক আছে, এর আগে আমরা একটা সাম প্রপার্টি 4-এর জন্য করতে গিয়ে সেখানে প্রপার্টি 7-এর যে ইভেন ফাংশন হলে কি হয় সেটা আমরা ইউজ করে দেখেছি। ঠিক আছে, তো প্রপার্টি 7 বলছে যে -a to a, ঠিক এই ইন্টারভালের মধ্যে একটা ফাংশন আছে fx dx। তো এই ফাংশনটাকে যদি আমরা ইভেন ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করি, দ্যাট ইজ 2 × 0 to a fx dx হয়ে যাবে। ঠিক আছে, মনে করো ওই প্রবলেমটার মধ্যে ছিল -1 to 1 tan ইনভার্স t dt, এই ধরনের একটা এক্সপ্রেশন ছিল, যেটাকে আমরা 2 × 0 to 1 tan ইনভার্স t dt করেছিলাম। কেন করেছিলাম না, -1 0 1 এই যে ইন্টারভালটা, এই যে এরিয়াটা বাউন্ড করে, এই এরিয়াটার এই এরিয়াটা সেম, যার জন্য আমরা ইভেন ফাংশনের প্রপার্টি ইউজ করেছিলাম, করে এটাকে সেইভাবে রিপ্রেজেন্ট করেছিলাম। তো ইভেন ফাংশনের ক্ষেত্রে প্রপার্টি 7-এ আমার এই জিনিসটা হবে ফর ইভেন ফাংশন। আর যদি এটা অড ফাংশন হয়, ঠিক আছে, অড ফাংশন হলে এটার ভ্যালু চলে আসবে আমার 0 ফর অড ফাংশন। ঠিক আছে, তো প্রপার্টি 7-এর আমাদের ইউজ হচ্ছে এটা। তো এই ইউজটা করে আমরা যে কোনো সাম ইউজ মানে করতে পারবো। তো আমাদের এই যে প্রপার্টিজ আছে ডেফিনাইট ইন্টিগ্রেশনের, আমাদের সব থেকে বেশি প্রপার্টি 4, প্রপার্টি 5, প্রপার্টি 6, এই 3টে টপিক দিয়ে কোয়েশ্চেন সব থাকতে বেশি আসে। ঠিক আছে, তো এই 3টে প্রপার্টি আমরা যদি ভালোভাবে পড়ি আর বাকি প্রপার্টিগুলোর যদি আমরা ইউজ করতে পারি এই প্রপার্টিগুলোর সামে, তাহলে আমরা যে প্রপার্টিজ দিয়ে ডেফিনাইট ইন্টিগ্রেশনের যেই সামগুলো আছে সেগুলো খুব ইজিলি করতে পারবো। কিন্তু তার আগে আমার বারবার একটা কথাই বলার, ইন্টিগ্রেশনের বেসিক যা যা ফর্মুলা আছে যেগুলো আমরা স্টার্টিংয়ে পড়েছি ইনডেফিনাইট ইন্টিগ্রেশন করার সময়, সেই সমস্ত ফর্মুলা আমাকে জানতে হবে, ট্রিগোনোমেট্রি আমাকে জানতে হবে। যদি আমরা না জানি তাহলে একটা সামও করতে পারবো না। তো এই জিনিসগুলোকে আগে স্ট্রং করো, স্ট্রং করার পর প্রপার্টিগুলোকে বোঝো, বুঝে নিয়ে তোমরা যদি সাম এই প্রপার্টি রিলেটেড সামগুলোকে করার দিকে যাও, আমি বলবো যে 100-এ 100 সব কটা সাম করতে পারবে। ঠিক আছে, তো তোমাদের আরও যদি কিছু ইন্টিগ্রেশনের ওপর প্রবলেমস থাকে তাহলে সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারো, বা আমাদের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলতে পারো যে পার্টিকুলার কোন প্রবলেমে তোমাদের কি সমস্যা হচ্ছে। আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার। Now, I got it. তো আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করব যে তোমাদের আমার যে এই ডেফিনাইট ইন্টিগ্রেশনের ওপর প্রপার্টিজ নিয়ে যে ক্লাসটা আমি করলাম সেটা তোমাদের সবার খুব পছন্দ হয়েছে। তো যেরকমটা বললাম যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, যাতে আরও স্টুডেন্টসদের কাছে আমরা পৌঁছতে পারি, তাদের প্রবলেমগুলোকে সলভ করতে পারি। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।
ঠিক আছে? থ্যাংক ইউ। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।